This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছেন এই মোহাম্মদ ইউনুস। ভারতীয় হাই কমিশনারকে তলব করলো বাংলাদেশ বিদেশ মন্ত্রক। আজ প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছে ঢাকা। দীপু হত্যার বিচার চেয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ। দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে তলব বলে ঢাকার দাবি। আরো একবার জানাই আপনাদেরকে, ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছেন ইউনুস। ভারতীয় হাই কমিশনারকে তলব করলো বাংলাদেশ বিদেশ মন্ত্রক। আজ প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছে ঢাকা। দীপু হত্যার বিচার চেয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ। দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে তলব বলেই ঢাকার দাবি। এখন আবার হাই কমিশনারকে ডেকে পাঠাচ্ছে। ছুতো হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন অফিসগুলোর সামনে নাকি সাংঘাতিক বিক্ষোভ হচ্ছে। সেরকম কিছু বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি না। ভারতীয় সংবাদ মাধ্যমেও আমরা জানতে পারিনি সেরকম বিরাট কিছু বিক্ষোভের ব্যাপার। কিন্তু এটাকে অজুহাত করে হাই কমিশনারকে ডেকে পাঠানো মানে ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমি কিন্তু সমানে সমানে টক্কর দেব, আমি কিন্তু সমানে সমানে খেলবো। এখন এই বাংলাদেশ তো এখন চলে গেছে মৌলবাদীদের হাতে। জামাতের অঙ্গুলি হেলনে চলছে ইউনূস সরকার। ফলে জামাত যেভাবে চালাচ্ছে সেইভাবেই সরকার চলছে, সেইভাবেই তারা তাদের অ্যাকশন গুলো, তাদের নীতিগুলো সেইভাবেই নির্ধারিত হচ্ছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে জিহাদিদের হাতে তুলে দিয়েছিল ইউনূসের পুলিশই। এবারে প্রকাশ্যে এলো আরো একটি চাঞ্চল্যকর ভিডিও। বাঁচার জন্য দীপুর কাতর আর্জিতে কান দেয়নি পুলিশ, তুলে দিয়েছিল উন্মত্ত জিহাদিদের হাতে। দেখুন একবার সেই ছবি। বারবার করে দীপু আর্জি জানিয়েছিল পুলিশের কাছে, সে বেরোতে চাইছিল না, কিন্তু কোন রকম কোনো কথাতেই কান দেয়নি মোহাম্মদ ইউনূসের এই পুলিশ প্রশাসন। তারা জোর করে কার্যত উন্মত্ত জিহাদিদের হাতে তুলে দিয়েছিল দীপুকে। পরিকল্পনা করে খুন করেছে ইউনূসের প্রশাসন। এবারে সেটা প্রমাণিত হচ্ছে এই ছবি দেখে। দেখুন একবার, দুটো ছবি দেখাচ্ছে। একদিকে দেখুন দীপু কিভাবে কাতর আর্জি জানাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে। সে কোনোভাবে বাইরে যেতে চাইছিল না, কোনোভাবেই সে উন্মত্ত জিহাদিদের মাঝে যেতে চাইছিলেন না। বারবার আরতি করেছিলেন, হাত জোড় করেছিলেন পুলিশ প্রশাসনের কাছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের এই পুলিশ প্রশাসন তার কোনো কথাতেই কান দেননি, বরং তাকে জোর করে ধাক্কা দিয়ে ঠেলে পাঠিয়ে দিয়েছিল এই উন্মত্ত জিহাদিদের হাতে। এবং তারপরে কি পরিণতি হয়েছিল সেই ছবিটা দেখেছে গোটা বিশ্ব, এবং সেই শিউরে উঠে যায় এই ছবি দেখলে পরেই। দেখতেই পাচ্ছেন একদিকে দীপুকে জোর করে পাঠানো হচ্ছে, আর অপরদিকে দীপুকে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। এর পাশাপাশি ওপারে হিন্দু নিধন আর পুষ্টে এপাত। দিল্লিতে এবারে পথে নেমে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বাংলাদেশ হাই কমিশনের সামনে কড়া ব্যবস্থা। মিছিল আটকাতে একের পর এক ব্যারিকেড। পুলিশের ঘেরাটোপে বাংলাদেশ হাই কমিশন চত্বর। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। ওপারে হিন্দু নিধন আর পুষ্টে এপাত। দিল্লিতে পথে নেমে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বাংলাদেশ হাই কমিশনের সামনে কড়া ব্যবস্থা। ওপারে হিন্দু নিধন ফুসছে এপারও। দিল্লিতে পথে নেমে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। বাংলাদেশ হাই কমিশনের সামনে কড়া ব্যবস্থা। মিছিল আটকাতে একের পর এক ব্যারিকেড। পুলিশের ঘেরাটোপে বাংলাদেশ হাই কমিশন চত্বর। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লিতে পথে নেমে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বাংলাদেশ হাই কমিশনের সামনে কড়া ব্যবস্থা। মিছিল আটকাতে একের পর এক ব্যারিকেড। পুলিশের ঘেরাটোপে বাংলাদেশ হাই কমিশন চত্বর। भारत से जो रसद पानी जाता है, बिजली जाती, पानी जाता है, उसको तुरंत रोक देना चाहिए। आप आइए बहन जी, क्योंकि बता रहे हो महिला पर अत्याचार हो रहे, क्या मांगो लेके आए? बांग्लादेश में जो हिंदुओं पे अत्याचार हो रहे हैं वो अत्याचार बंद करने के लिए हम लोग सारे इकट्ठे हुए और मोदी सरकार को अपेक्षा करेंगे कि बांग्लादेश यहाँ जो घुसपैठी है उनको बाहर निकाले और हिंदुओं की रक्षा होनी चाहिए। एक बार वही तस्वीर दिखा दीजिए। यहाँ पर जो है सैकड़ों की तादाद में जो युवा हैं हिंदू संगठन है वो इकट्ठा हुए हैं, और इनका जो जाने का टारगेट है पीछे की तरफ जो है वहाँ पर बांग्लादेश एम्बेसी है, वहाँ ये जाना चाहते हैं। और लेकिन जिस तरीके से बांग्लादेश के अंदर जातियाँ हो रही हैं, खासकर जो अल्पसंख्यकों का टारगेट बनाया जा रहा है, उसको लेकर इनकी साफ तौर पर मांग है जो वहाँ की यूनूस सरकार है वो
इस पर कार्रवाई करे, अत्याचार को बंद करे, भारत सरकार इसमें इंटरवीन करे, वरना इन्होंने ये भी आह्वान किया है कि जरूरत पड़ेगी तो ये भी वहाँ की तरफ कूच करेंगे। लेकिन देखिए उससे पहले एक बार रोहित फिर से दिखा दीजिए, यहाँ पर सुरक्षा बल पहले से तैनात है और देखिए यहाँ पर ड्रोन से भी नजर रखी जा रही है, कई मल्टीलेयर बैरिकेडिंग है। तो पुलिस की कोशिश यही है तमाम जो प्रदर्शनकारी हैं उनको यहीं पर रोका जाए। लेकिन बड़ा मुद्दा यही है किस तरीके से बांग्लादेश के अंदर अत्याचार हो रहा है, उसको लेकर पूरे देश में आक्रोश है। वीडियो सहयोगी रोहित के साथ जितेंद्र भाटी, टीवी बातवश, दिल्ली। দেখুন, ইউনুসের মুখোশ খুলে দিলেন বাংলাদেশের দুই সংবাদপত্রের সম্পাদক। ডেইলি স্টার এবং প্রথম আলোর দপ্তরে হামলা করিয়েছে ইউনুসের সরকারি, হামলাকারীদের আশ্রয় দিয়েছে ইউনুস প্রশাসনই। বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের সংবাদ সংস্থা নিউজ এজের সম্পাদক নুরুল কবিরের। শুধু দপ্তর ধ্বংস করা উদ্দেশ্য ছিল না, সাংবাদিকদের খুনের পরিকল্পনাও করা হয়েছিল। বারবার ডাকা সত্ত্বেও আসেনি দমকল, অভিযোগ ডেইলি স্টারের সম্পাদকের।